হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের পরিস্থিতি এবং আগামীকালের মার্কেটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট নিউজ কোনটা হতে চলেছে বা আগামীকাল মার্কেটে কি হতে পারে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা ব্লিডিং মার্কেট, অর্থাৎ সমস্ত সেক্টর, সমস্ত স্টক সব কিছু একদম ধার করে নিচেই পড়ছে এবং প্রচুর পরিমাণে সেল অফ হচ্ছে মার্কেটের মধ্যে। তো এই মার্কেটে সেল অফের যদি প্রথমেই আমাকে কারণ বলতে বলা হয়, কারণ সেই একটাই, জিওপলিটিক্যাল রিজন। গতকালেই আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম যে জিওপলিটিক্সের যেরকম স্ট্রাকচার তৈরি হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ওপর নতুন করে ট্যারিফ চাপানো, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের রিটালিয়েশন, এই সমস্ত কিছু নিয়ে গ্লোবাল মার্কেটের যে স্ট্রাকচারটা এই মুহূর্তে রয়েছে সেটাকে বলা হয় রিস্ক অফ মোড। রিস্ক অফ মোডে যখন যাই, মানে যে সময় এই টাইপের স্ট্রাকচারের মধ্যে দিয়ে মার্কেট যায়, সেই সময় সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে পুরো গ্লোবালি যত মার্কেট আছে সব মার্কেট থেকেই পয়সা ইনভেস্টাররা উইথড্র করতে চায়, বিশেষ করে বড় ইনভেস্টাররা। আর যখনই বড় ইনভেস্টাররা এই টাইপের কোনো রিস্ক অফ মোডের দিকে যায় তখন আপনি দেখতে পাবেন পুরো পৃথিবী জুড়ে এই বিষয়টা চলছে। এবং উল্টো দিক থেকে দেখতে গেলে গোল্ড, সিলভার, এই টাইপের যে সমস্ত প্রিসিয়াস মেটাল রয়েছে সেই প্রিসিয়াস মেটাল এবং কিছু ক্ষেত্রে বন্ড, সেইগুলো কিন্তু, অর্থাৎ যেগুলো রিস্কি অ্যাসেট না, সেইগুলোর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্টটা হয় এবং সেখানে কিন্তু আমরা বুলিশনেস দেখতে পাই। তো গতকালের মার্কেটেও সেম স্ট্রাকচার ছিল, আজকের মার্কেটের জন্য একই রকমেরই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ইউএসের যে ফিউচার, ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট বর্তমান সময়ে, বা ইউকের মার্কেট, আপনি ফ্রান্সের মার্কেট দেখুন, তার সাথে সাথে চায়না এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জাপানের মার্কেট, এগুলো প্রত্যেকটা আজকের ডেটে ফল করেছে। বিশেষ করে জাপানের মার্কেট 2.25%-এর উপর, এর মধ্যে একটা বড় ক্র্যাশ বা ফল টাইপের জিনিস এসছে। এটা যেহেতু ইন্ডেক্স, সেহেতু আমি এটাকে ক্র্যাশ কাইন্ড অফ সিনারিওজই বলবো জাপানের ক্ষেত্রে। ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও একদম এক ধাক্কায় অনেকটা পরিমাণ নিচেই পড়লো। তো যাই হোক, মার্কেটের মধ্যে এই মুহূর্তে যে স্ট্রাকচারটা চলছে সেটা হচ্ছে রিস্ক অফ মোড। এখন বিষয়টা হচ্ছে, আমি অনেক দিন আগেই এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অবধি, মোর প্রিসাইজলি 15 তারিখ, বাট আমি ওটাকে 28 অবধি এক্সটেন্ড করে দিচ্ছি, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের মধ্যে মার্কেট ভোলাটিলিটি সর্বোচ্চ থাকবে। অর্থাৎ মার্কেট আপস ডাউনস বোথ হবে। আমার বিগত 10 থেকে 15খানা ভিডিও যদি আপনি দেখেন, আমি এই একই কথা বারে বারে বলে এসেছি, রাইট? কারণ এখানে আমরা রিস্ক অন মোডটাকে জাজ করার জন্য যখন আমি এই টাইপের ডেট ওয়াইজ অ্যানালিসিস দিই, সেই সময় কিন্তু আমি প্রত্যেকটা জিওপলিটিক্যাল ইভেন্ট, ডোমেস্টিক স্ট্রাকচারে কি হতে চলেছে, কোন দিকে যেতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাই। এখন যেটা ইম্পর্টেন্ট, এই Q3 যে রেজাল্ট বেরোচ্ছে, কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে, সেখানে আর্নিং গ্রোথ আমরা বিশাল বড় পরিমাণের যে কোনো কোয়ার্টার অন কোয়ার্টার আর্নিং গ্রোথ হয়েছে সেটা দেখতে পাচ্ছি না। সেই কারণে ইন্ডিয়ান মার্কেটে আরও বেশি প্রেশার আসছে। গ্লোবাল প্রেশার তো একটা আছেই, এবং এই গ্লোবাল প্রেশারটা মানে ভয়ানকভাবে একটা গ্লোবাল প্রেশার তৈরি হয়েছে। যদিও আজকে রাত্রে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হতে পারে, সেটা হচ্ছে আগে দুবার ডেট ক্যান্সেল করার পরে ইউএসের যে কোর্ট আছে সেই কোর্ট আজকের ডেটে ওই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ, তার এগেনস্টে বা ফরে যাই হোক না কেন রায় ঘোষণা করবেন, বা সেটাকে নিয়ে একটা ইউএসের কোর্টে জাজমেন্ট হয়তো তিনি দেবেন না, বাট বিষয়টা নিয়ে একটা বার্তালাপ করার মতো সিচুয়েশনস আছে। দেখা যাক বিষয়টাকে ইউএস কোর্ট কিভাবে রুল করে। যেরকমভাবে রুল করবে সেই অনুযায়ী কিন্তু আবার মার্কেটের ডাইনামিক্স চেঞ্জ হবে। তো এই রুলিংয়ের ডেটের আগে এরকম বড় একটা রিস্ক অফ সিনারিওজের মধ্যে পুরো ইনভেস্টার কমিউনিটি বা বড় বিগ প্লেয়ার কমিউনিটি যেতে চায়, রাইট? তো সেই কারণে কিন্তু এই টোটাল ফলটা দেখা যাচ্ছে। এটা কিন্তু কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেটের যে ক্র্যাশ বা ফল সেটা কিন্তু নয়, এটা গ্লোবালি অ্যাক্রস দ্য গ্লোব আমরা সমস্ত মার্কেটের মধ্যেই দেখতে পাচ্ছি, বড় বড় মার্কেটগুলোর মধ্যেও এই জিনিসটা দেখতে পাচ্ছি। এর মানে কি এই যে মার্কেট একদম ধারাদ্ধার ক্র্যাশ করে যাবে? না, একদমই না। মার্কেট বাউন্স ব্যাক করবে, আবার ফল করতে পারে, আবার রাইজ করতে পারে। পুরোটাই নির্ভর করছে হচ্ছে যে কি টাইপের স্ট্রাকচার তৈরি হচ্ছে। সেই কারণে এভরি ডে এই বিষয়টাকে মনিটর করা উচিত এবং পজিশনকে রিসাফেল করা উচিত, রাইট? এই মুহূর্তে যারা পোর্টফোলিও হোল্ডিং করছেন তারা তো জানেন যে পোর্টফোলিও কীরকমভাবে ব্লিড করছে, সুতরাং সেই কারণে পোর্টফোলিও হেজিং করা উচিত। যারা ট্রেডার তাদের জন্য আমি একটা কথা বারবার বলেছি
যে এই সময়টা হচ্ছে হেভেন পয়সা বানানোর জন্য, রাইট? আজকের মতো মার্কেট হচ্ছে মানে এত সুন্দর মার্কেট, এত ভালো মার্কেট ট্রেডাররা সচরাচর পায় না। তার কারণ হচ্ছে একতরফাভাবে ধরে শর্ট সেলিং করলেই পয়সা, রাইট? এবং যদি আপনি এই টাইপ অফ অ্যাসেটগুলো, যেগুলো মনে করুন ন্যাচারাল গ্যাস, বা আমি এইদিকে যে অ্যাসেটগুলো দেখতে পাচ্ছি গোল্ড, সিলভার, এই টাইপের অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে বাইং করলেই পয়সা। তো সিম্পল স্ট্রাকচার ফরমেশন রয়েছে। এই গ্লোবাল ম্যাক্রোজের যে সেগমেন্টটা, সেটা যদি আপনি একটু বুঝে গিয়ে থাকেন, তাহলে এই সব দিনগুলোতে মানে রীতিমতো পয়সা বানানো যায়। আর এখানে পয়সা বানানোর জন্য আপনাকে ট্রেডিংটা জানতে হবে। এই কারণে আমি বলেছিলাম দীর্ঘদিন, মানে লাস্ট 15টা ভিডিওসে, যে এই পিরিয়ডটাতে কিন্তু ট্রেডারদের জন্য হানিমুন পিরিয়ড। সো ট্রেডার উইল মেক লট অফ মানি। এই কারণে প্রত্যেকের ট্রেডিং এবং ইনভেস্টিং দুটো জিনিস ভালো করে শেখা উচিত। যারা ইনভেস্টিং করছেন তাদেরও শেখা উচিত। তার কারণ ইনভেস্টমেন্টকে হেজ করার একটা টেকনিক আছে। ইনভেস্টমেন্টকে কি করে মানে একটা অ্যাব্রাপ্ট সিনারিওজের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, সেই সময় ইনভেস্টমেন্টের যে ডাউনফলটা হচ্ছে ওটাকে ট্রেডিং দিয়ে পুষিয়ে দেওয়া যায়। তো যাই হোক, সেই বিষয়গুলো সমস্ত কিছু আপনার জানা দরকার, পড়াশোনা করা দরকার। না হলে এগুলো জেনারেলি ইউটিউব দেখে পড়াশোনা করে বা এইভাবে হয় না, আমি এটা বারবার বলেছি। এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনাকে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের স্টাডিজ প্রয়োজন আছে। এই স্টাডিটা যদি করতে পারেন তাহলে ডেফিনেটলি হবে। কিন্তু ট্রেডার যারা আছেন তাদের একদম কমপ্লেন করাই উচিত নয়, বিকজ এটা হচ্ছে একটা হানিমুন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেডাররা। এবং আগামী দিনে এখানে বাড়বে কমবে সমস্ত রকম আপনি স্ট্রাকচার দেখতে পাবেন। তার কারণ হচ্ছে পরপর নিউজ ফ্লো আসতে চলেছে। রিসেন্টলি ডাভসের মধ্যে যে মানে পুরো পৃথিবীর যত বড় বড় মানে শক্তিধর নেতা নেত্রী তারা প্রত্যেকে বক্তৃতা রাখছেন। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বক্তৃতা ভীষণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 27 তারিখে ইন্ডিয়া ইউরোপ মাদার অফ ডিল আসতে চলেছে, যেটা ইউরোপ এবং ইন্ডিয়া দুজন মিলে করতে চলেছে। এবং এটা হচ্ছে সব থেকে বড় একটা ডিল, রাইট? আমি ট্রেড ডিলের কথা বলছি। এর সাথে সাথে আজকে রাতে ট্যারিফ রিলেটেড বিষয়গুলোর ঘোষণা হবে। তারপরে 1 তারিখে আমাদের এই যে বাজেট আছে সেই বাজেট আসতে চলেছে। সো এই টাইম পিরিয়ডটা কিন্তু দুর্দান্ত সময় ট্রেডারদের জন্য। আমি আবার বলছি, ট্রেডিং যদি করতে হয় এই পিরিয়ডটাতে আপনি ডাইরেকশনাল মুভ পাবেন বড় বড়, এবং সেই ডাইরেকশনাল মুভগুলোকে ক্যাচ করে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমি একদমই বলছি না যে আপনি বসে ওভারনাইট রিস্কি পজিশনে বা রিস্কি বেটের মধ্যে বসে কাজ করবেন। ইন্ট্রাডে প্লেয়ারদের জন্য খুব ভালো সময়। আগে ডিসেম্বর মাস বা নভেম্বর মাসে মার্কেট যখন মিউটেড ছিল, প্রচুর ইন্ট্রাডে প্লেয়ার কমপ্লেন করেছেন। বাট এই পিরিয়ডটাতে সেরকম স্ট্রাকচার নয়। এই স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা পয়সা বানানোর স্ট্রাকচার। তো আশা করি যারা ট্রেডার আছেন তাদের জন্য এটা একটা বিউটিফুল সময় যাবে, আমার এক্সপেকটেশন রয়েছে। এবং যারা ইনভেস্টার আছেন বা সুইং ট্রেডার আছেন তাদের জন্য এটা ভীষণ টাফ পিরিয়ড যেতে চলেছে। তার কারণ হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াস ইনভেস্টার হয়ে আপনার পোর্টফোলিওকে দেখেন, এর মধ্যে আপনার কিন্তু একটা রোলার কোস্টার রাইড যাবে, যেটা যাচ্ছে অলমোস্ট। কোনো দিন দেখবেন আপনার পোর্টফোলিও কিছুটা হলেও রিকভার করলো, পরদিন দেখবেন আবার জিনিসটা নেগেটিভে চলে এলো, রাইট? তো এই সিনারিওজের মধ্যে দিয়েই কিন্তু পুরো স্ট্রাকচারটা যেতে চলেছে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি এন্ড অবধি। তো এই সময়টার মধ্যে যারা লং টার্ম ইনভেস্টার, পোর্টফোলিও মানে একটু থেকে নিয়মিত ঘন ঘন পোর্টফোলিও দেখা থেকে দূরে থাকুন। আর সুইং ট্রেডারদের জন্য বলছি, যদি আপনি অপশনে হেজিং না করতে পারেন তাহলে সুইং ট্রেডিং করতে গেলেও হাত পড়ার চান্সেস যথেষ্ট বেশি। যদিও কিছু কিছু শেয়ার, কিছু কিছু স্টক রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু বুলিশ অপরচুনিটিস আসছে ডিপেন্ডিং অন তাদের কোয়ার্টারলি রেজাল্ট, রাইট? এই হচ্ছে টোটাল মার্কেটের সিনারিও এই মুহূর্তে। আর গোল্ড আর সিলভারের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে এই রিস্ক অফ সিচুয়েশনের জন্য গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে বুলিশনেস রয়েছে। এই বুলিশনেসটা আপাতত ইনট্যাক্ট থাকবে। তবে ফ্রেশ বড় রকমের পজিশন বিল্ড করার জন্য বা লামসাম ইনভেস্টিং নিয়ে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করছেন, আমি বলবো লামসাম ইনভেস্টিং করাটা বোকামি। এই মুহূর্তে আপনি ছোট ছোট বেড নিতে পারেন, সেখানে পজিশন সাইজ আর কোয়ান্টিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে গোল্ড বা সিলভার আপনার এখান থেকে 10% যদি পিছনে আসে আর এই অবস্থায় যদি আপনি নেন, আবার আপনি ওই একই হায়ার প্রাইস সাইকেলের মধ্যে পড়ে যাবেন এবং সেখানে গিয়ে একটা টেনশন হতে শুরু করবে। তো সেই কারণে যেহেতু মার্জিন অফ সেফটি অনেক কম রয়েছে,
অর্থাৎ কতটা পরিমাণ ফল করতে পারে এই যে প্রাইসে আমি কিনছি সেখান থেকে, সেটাকে মার্জিন অফ সেফটি বলা হয়। স্টপ লসের কথা আমি বলছি না, আমি মার্জিন অফ সেফটির কথা বলছি। তো মার্জিন অফ সেফটি যেহেতু অনেকটা বেশি পরিমাণ রয়েছে, তাই সেই কারণে এখানে ফ্রেশ বেড নেওয়াটা যথেষ্ট টাফ এবং মানে কি বলবো শক্ত ডিসিশন। বাট আপনি যদি ছোট বেড নিতে চান আপনার ক্যাপিটালের রেসপেক্টে, সেটুকু করা যেতে পারে, বিকজ সেখানে অতটা বড় প্রেশার আপনি হয়তো ফিল করবেন না, এবং যদি বড় র্যালি হয় আগামী দিনে সেই র্যালিটাকে আপনি ক্যাপচার করতে সমর্থ হবেন, রাইট? তো এই হচ্ছে টোটাল মার্কেটের স্ট্রাকচার। আজকে রাতের জন্য সব থেকে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে নিয়ে যে ইউএসএ সুপ্রিম কোর্ট কি করতে চলেছে সেই বিষয়টা আমাদের দেখার আছে, আর সেটা কি ফ্যাক্টর করে আগামীকালের মার্কেটের কিন্তু স্ট্রাকচার তৈরি হতে চলেছে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।